আমি ড্রেন পরিষ্কার করে টাকা দিয়েছি 50 টাকা। কয় টাকা নিছে? 50 টাকা। ও প্রত্যেকের কাছে নেওয়ার কথা আমার চাইছি, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক। পরিষ্কার করার জন্য 50 টাকা দিবি, কিন্তু ড্রেন কিন্তু পরিষ্কার করে না, কারণটা কি? টাকা দিয়েছি, এই ড্রেন আজকে পরিষ্কার করার কথা, তা তো পরিষ্কার করলো না, তার জন্য। এই যে ড্রেন পরিষ্কার করার জন্য যে টাকা পয়সা সব প্রতিটা দোকানের থেকে উঠাই দেওয়া হয়েছে, তা আপনি এই ড্রেন পরিষ্কার করাচ্ছেন না কেন? আমি তো এই লোকজন 10টা লোকের এই টাকা ভাগ করে 10জন লোকের দিয়ে দিয়েছি পুরো ড্রেন পরিষ্কার করার জন্য একেবারে। এই পাশে এই পাশ দোনো পাশ, কারণ এরা আজকে আসে না, বৃষ্টি দেখছে এই জন্য আসে না, বলছে আমরা কালকে পরিষ্কার করে দেবো, এই বললে গেছে। এই লোকজন তো হাঁটতে পারতেছে না, এই ড্রেনের যে দুর্গন্ধ ময়লার এই কারণে তো লোকজন চলাচল করতে পারতেছে না, নাক চেপে ধরে চলাচল করে। এখন করে তো আমি তো দেখতে আছি, আমি তো সকালে আইসে আইয়ে তো এই লোকজনে আমারও বলছে অনেক কথা, বলার পরে আমি তাকে খুঁজে তাকে বললাম, কয় আমরা কালকে ছাড়া পারবো না, আজকে বৃষ্টি নামে, বৃষ্টিতে সমস্যা হবে, এই জন্য যত দ্রুত পারেন এটা পরিষ্কার করান। আর এটা পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন লোকজন আছে, তারপরে তারা গায়ে লাগাচ্ছে না, পরিষ্কার করতেছে না। এই কারণে আমরা এলাকার কয়জন উদ্যোগ নিয়ে এই টাকা পয়সা উঠে ড্রেন পরিষ্কার করার জন্য এই উদ্যোগটা নিচ্ছি। আর সিটি কর্পোরেশন গায়ে লাগাবে কেন? তারা তো মাস গেলে টাকা ঠিকই পকেটে করিয়া বাসায় লইয়ে যায়। এই আমরা যে উদ্যোগটা নিছি, উদ্যোগটা জনগণের ভালোর জন্য উদ্যোগটা নিছি। তাহলে এই গন্ধ ঠেলায় তো আমরা নিজেরাও তো এই রোড দিয়ে হাঁটা চলা করতে পারছি। আমরা তো উদ্যোগ নিছি এই জন্য, আশেপাশে লোক থাকে, তাকে ঝামেলা হয় বুঝলেই তো তারা সমস্যা হয়, রোগবাদী হয়, এই রোগবাদীর জন্য তো আমরা এগুলো করছি। আচ্ছা তাহলে কালকে এই কাজটা কমপ্লিট করে। আচ্ছা ঠিক আছে, কালকে কমপ্লিট করে দেবো। দিয়েন কোদাল দিয়ে টান দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেবার এই তো কম না, কালো ওই কালবোর্ড হইতে এক কালো ওই মাথার তামাই। আচ্ছা এইটুকু একটু কাজ করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেবার। ড্রেনের ভিতরে কি পরিমাণ ময়লা আবর্জনা গন্ধ, ওই সাইড দিয়ে রোডের কাজ চলতেছে, এই কারণে ড্রেনের ওই মাথার থেকে ড্রেনের মুখ আটকানো, ময়লা আবর্জনা চলে যাইতে পারতেছে না। আর এই ময়লা আবর্জনার কারণে লোকজন বসবাসও করতে পারতেছে না, আশেপাশে যারা থাকে প্রচুর পরিমাণ গন্ধ, এই গন্ধর ঠেলায় লোকজন বসবাস করতে কষ্ট হয়ে যাচ্ছে। রোডে ঘাটেতে লোকজন হাঁটাচলা করার সময় নাক চেপে ধরে হাঁটতেছে। আগামাতা ড্রেনের কি অবস্থা দেখেন। এই কাজগুলো সিটি কর্পোরেশনের যে লোকজন আছে তারা এই কাজগুলো করবে। প্রতি মাসে তো সরকার থেকে বেতন দেয় সিটি কর্পোরেশনের যারা কর্মচারীরা আছে। তারপরেও আমরা নিজেরা একটা উদ্যোগ নিছি, টাকা পয়সা উঠে সবাইরে কম বেশি পকেট খরচ দেওয়ার জন্য এই ড্রেন পরিষ্কার করার জন্য।